এই জগন্নাথ ধাম থেকে বাবা 90 বা 100 কিলোমিটার দূরে আছে আমার নীলমাধব। দর্শন করেছেন নীলমাধব? কতজন ভক্ত দর্শন করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। নীলমাধব দেখেছেন? কারা কারা নীলমাধব দর্শন করেছে? এই কয়েকজন, একটা দুটো হাত উঠছে। তার মানে পুরী ধামে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু নীলমাধব দর্শন হয়নি। এরপরে যারা টুরিস্টে যাবেন অবশ্যই করে যারা নীলমাধবে নিয়ে যাবেন সেই গাড়িতে যাবেন, না হলে তো যাবেন না। মানে যাদের অনেকবার জগন্নাথ দেখা হয়ে গেছে অবশ্যই করে আমি চরণ ধরে বলবো প্রত্যেকে একবার নীলমাধবে যাবেন, কারণ ওইটা হলো বাবা আসল জগন্নাথ। ওই নীলমাধব পরবর্তী দিনে ওই নীলমাধব কাঠ হয়ে ভেসে এসেছে, বিশ্বকর্মা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি করা হয়েছে। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু ওই যে নীলমাধব কি করে জানো? এই নীলমাধবটা যেমন তেমন বস্তু নয়, ওটা হচ্ছে ভগবানের ব্রহ্ম। ভগবানের ব্রহ্ম কিরকম একটু বলি বাবা, কারণ আমার দাদা ভাই একটু শুনতে চেয়েছে, ওই জন্য একটু বলছি। আমার জন্য নয়, যিনি এনেছেন তার ইচ্ছাতে। এই যে নীলমাধব ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন জরাব্যাধির তীরে। ভাগবত বলছে আমি নয়, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। আর দেহত্যাগ করবার পর চন্দন কাষ্ঠে বাবা প্রভাসের তীর্থে কৃষ্ণের দেহটাকে পোড়ানো হলো। অমাইরা ভগবানকেও দেহত্যাগ করতে হয়েছে, তোমরা আমরা কি ছাড় যাব? মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, এই ঢুকলো বলে কথা, তৈরি হয়ে নিয়ে দিতে হবে। আর মৃত্যুকে জীবনে কেউ ভয় পেও না, আর ভয় যত পাবে তত কষ্ট পাবে। মৃত্যুকে সঙ্গী করে নিতে শেখো, যে একদিন না একদিন আমার মরণ হবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে, কারণ আমার ভগবানকে ছাড়েনি। 125 বছর বয়সে দেহত্যাগ করলো, প্রভাসের তীরে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। আচ্ছা বাবা, মানুষের দেহটা সব পুড়ে যায়, একটা জায়গা পড়ে না, সেটা কোনটা? মাথা পড়ে না। একজন দেখালো মাথা নাকি পড়ে না, এই বলে আবার চোখ পড়ে না। ঠিক নাভি, এই নাভিটা পড়ে না। এই নাভিটা নিয়ে কি করি আমরা? গঙ্গা পুঁতে দিই। আবার অনেকে আছে ওই নাভিটা নিয়ে বাড়িতে এসে অনেকে মন্দির করি বা সমাধি করে দেয়। তো এই যে বাবা কৃষ্ণের নাভিটা যখন পুরলো না, দৈব বাণী হলো শোনো, আমার এই নাভিটাকে নিয়ে তোমরা যেখানে সেখানে ফেলো না, এই নাভিটাকে সোনার ভান্ডারি করে তোমরা এই জলে ভাসিয়ে দাও। প্রভাসের জলে ভাসিয়ে দিল। আর সেই যে জরাব্যাধির হাতে আমার ভগবান দেহত্যাগ করেছিল, ওইটা তো ছিল বাবা বালির পুত্র অঙ্গদ। বালিকে নৃশংসভাবে হত্যা করেছিল বলেই বালিকে রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি আমার কাছে কি চাও বলো। সেদিন অঙ্গদ বলেছিল, আমি যেটা চাইবো তোমার কাছে তুমি কখনো দিতে পারবে না। অঙ্গদ তুমি জানো না আমি ভক্ত বাৎসল্য ভগবান, আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান, আজ পর্যন্ত আমার কাছে কেউ কিছু চেয়ে পাইনি বলতে পারবে না। বলো অঙ্গদ তুমি কি চাও? তখনই অঙ্গদ বলেছিল, হে দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটাই বর দাও, আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা রামচন্দ্র মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করল, তথাস্তু তাই হবে অঙ্গ। তবে এ দেহে নয়, এ জন্মে নয়, এর পরের জন্মে আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। সেই বালির পুত্র অঙ্গদ হলো কে? জরাব্যাধ। প্রাণ চলে গেল, আর যখনই প্রাণ চলে গেল ওই জরাব্যাধ গিয়ে ভগবানকে ধরে কেঁদেছিল, হে দয়াময়, আমি এমন পাপিষ্ঠ, এমন দুরাচার, আমার জন্য তোমার প্রাণ চলে গেল।
না জরা, তোমার জন্য না, এ তো পূর্ব জন্মে আমি আমাকে অভিশাপ দিয়ে রেখেছি, তোমারই হাতে আমি আমার প্রাণ ত্যাগ করব। প্রভু, আমি যে অন্যায় করলাম, আমি যে অপরাধ করলাম, এর ক্ষমা কি করলে পাবো? আমি কি করে তোমার আবার ভজন করব? তখনই আমার ভগবান বলেছিল, জরা, আমি কথা দিলাম এর পরের বারে আমি আমার এই সব দেহটা আমি তোমারই হাতে উঠব, আর তুমি আমার একমাত্র ভজন সাধন করবে, যেটা জগতে কেউ জানতে পারবে না। ওই যে ভগবানের নাভিটা প্রথমে চলে গিয়েছিল বাবা, যেটা হচ্ছে নীলমাধব। এটা গোপনে সেবা হতো, গোপনে পূজা হতো, কেউ জানতো না। যেদিন ইন্দ্রদম্ন রাজা সন্তান পাবার লালসায় দেবতা মন্দির প্রতিষ্ঠা করেছিল, দেব প্রতিষ্ঠা করবে, যে ওটাই করলে ইন্দ্রদম্ন রাজা সন্তান পাবে, কিন্তু এই নীলমাধবের সন্ধান লাগবে। তার জন্য কি করেছিল? বিদ্যাপতির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই বিদ্যাপতিকে বলেছিল, যদি তুমি নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, তাহলে অর্ধেক রাজত্ব আমি তোমায় দিয়ে দেব। আর ইন্দ্রদম্ন রাজার মন্ত্রী হয়ে ওই বিদ্যাপতি গেল নীলমাধবের সন্ধান। কিন্তু ভগবান ওই যে নাভিটা ভেসে ভেসে গিয়েছিল প্রথম আমার ওই জরাব্যাধ, পরের বারে হয়ে এসেছিল বাবা সবর রাজ। এই সবর রাজ জরাব্যাধ যিনি অঙ্গ, তিনি হলো জরাব্যাধ, তারপরের জন্মে হলো সবর রাজ। ওই সবর রাজ গোপনে আমার ভগবান কৃষ্ণের নাভিটা নীলমাধব হয়ে পূজা করত। যখন বিদ্যাপতি হঠাৎ একদিন রাতের অন্ধকারে জঙ্গলে গন্ডগোল হয়ে গেল, পথ খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা পর্ণকুঠি। প্রবেশ করলো রাতের অন্ধকারে, আর ওই বাড়িতে একটা বিবাহযোগ্য কন্যা ছিল, যার নাম ছিল ললিতা। ওই ললিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কেন? তার একটাই কারণ, ওই রাতের অন্ধকারে প্রতিদিন সবর রাজ তার মেয়েকে বলে যেত, মা আমি আসছি আমার নীলমাধবকে পূজা করতে, দেখবি মা ওই যে বাবা ঠাকুর আমার বাড়িতে অতিথি রূপে এসেছে, যেন গুণাক্ষরে না জানতে পারে আমি নীলমাধবের পূজায় যাচ্ছি। সমস্ত কথাবার্তা শুনে নিল বিদ্যাপতি, আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, আমি যদি ললিতাকে বিয়ে করতে পারি, তাহলে ওর বাবার ওই নীলমাধবের সন্ধান আমি জানতে পারবো। বিয়ের প্রস্তাব দিল। সবররাজ মনে করলো মেয়ে বিবাহযোগ্য, তাহলে তো বিয়ে দিতেই হবে, এমন সুন্দর পাত্র আমি আর পাবো না। বিয়ে দেওয়া হলো। ফুলসজ্জার রাত্রিতে ওই যে বিদ্যাপতি ললিতার কাছে বাসনা করেছিল, ললিতা আমি তোমার কে? বলে, কেন? তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। বাহ, আমি যদি তোমার সব হই, তাহলে মনে রেখো তোমার শীতের সিঁদুর বাঁচাবার জন্য তোমার বাবা রাতের অন্ধকারে কোথায় যায় না, অসম্ভব। আমার বাবা যে কোথায় যায় এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না। ও, তাহলে তুমি নারী জাতি হয়ে তুমি তোমার হাতের শাখা ভেঙে দিতে চাও, তোমার শীতের সিঁদুর মুছে দিতে চাও? না না স্বামী, না। আমার বাবার যে বলা নিষিদ্ধ আছে, আগে তোমার বাবা না আগে আমি, কোনটা চাও? দুটা নাই পড়ে গিয়েছিল ললিতা। বেশ, আমি কথা দিলাম স্বামী, আমি রাতের অন্ধকারে বাবার কাছ থেকে জানবো, আর জেনে তোমাকে বলে যাব। ললিতা বাবার কাছ থেকে খবর পেল কোথায় আছে নীলমাধব, আর সেই সমস্ত ঘটনা ওই বিদ্যাপতিকে বলল। আর বিদ্যাপতি যখনই গেল ওই নীলমাধব দর্শন করতে, গোপনে পূজিত হতো, গোপনে সেবা হতো, কিন্তু যখনই বিদ্যাপতি জেনে গেল ওই নীলমাধবকে তুলে নিয়ে এসেছিল। কিন্তু আমার ওই সবর রাজের ক্রন্দন ধ্বনি শুনে নীলমাধব আর যেতে পারল না ইন্দ্রদম্নর কাছে।
কারণ ভক্ত যদি কাঁদে ভগবান যাবে কি করে? দৈববাণী করল, আমি এক রূপে নীলমাধব হয়ে সবর রাজের কাছে থাকবো, আর এক রূপে আমি কাঠ হয়ে ভেসে যাব ওই পুরী ধামের সমুদ্রে। আর ওই কাঠ দিয়ে যেন ইন্দ্রদম্ন রাজা বিশ্বকর্মার দ্বারা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত করে। আর প্রতিষ্ঠিত করলে ওই যে ভগবানের নাভিটা যেটা সব, ওই নাভি আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা। তবে বাবা যিনি প্রতিষ্ঠা করবে তার 3 দিন মাত্র আয়ু, 3 দিন পরে তাকে মৃত্যুর মুখে যেতেই হবে। কেন? জগন্নাথের এটা আশীর্বাদ। আজও নিয়মটা আছে বাবা, যখনই 12 বছর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয় তখন ওই নাভিটা বের করা হয়। আর যিনি প্রতিষ্ঠা করবে নাভিটা 3 দিন পরে তার মৃত্যু হবে। কেন গো? এই অভিশাপটা জগন্নাথের দেওয়া কেন? ধরুন বাবা, আমি যদি জগন্নাথের ভগবানের নাভিটা হাতে পাই, আমার পা মাটিতে পড়বে, অহংকার এসে যাবে না? কোনো না কোনো দিন তো কারোর কাছে আমি গল্প করব যে আমি কৃষ্ণের নাভি নিজের হাতে ধরেছি। ভগবান বলল যাতে কারোর অহংকারটা না আসে, আমার নাভিটা প্রতিষ্ঠা করে 3 দিন পরে তাকে চলে যেতেই হবে। আজও সে নিয়ম চলে আসছে বাবা, যখনই জগন্নাথের কাঠ বদলানো হবে তখনই নাভি বাহির করা হবে, আবার ওই নাভি যিনি প্রতিষ্ঠা করবে তাকে চলে যেতে হবে। তাহলে জগন্নাথ ধামে বহু কিছু জিনিস থাকবার আছে, এগুলো আমরা মানি না আর জানতেও চাই না। তো এই যে গরুরধ্ব স্তম্ভ, আজও মহাপ্রভুর হাতের চিহ্ন আছে, গিয়ে দেখবেন সামনে একটা বড় লম্বা মতো দাঁড় করানো আছে গরুরধ্ব স্তম্ভ। সবার আগে চরণ ধরে বলে যাই ওইটাকে প্রণাম করবেন। আজকের হাতটা আছে একটু দর্শন করে নেবেন, মহাপ্রভুর হাতের চিহ্ন। আর ওই জগন্নাথ অপলক নয়নে দর্শন করছে, আর ভগবানের নয়ন থেকে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে। আর সেই কুকুরটা কোথায়? যে কুকুরটা শিবানন্দের কাছ থেকে নদীর ঘাট থেকে চলে এলো, এসে বাবা একেবারে মহাপ্রভুর চরণে এসে কুকুরটা বসেছে। মহাপ্রভু জগন্নাথ দেখছে কাছে, মহাপ্রভুর চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাছে, কুকুরের চোখের জলটা মহাপ্রভুর চরণটা ভেসে যাবে। মহাপ্রভু যেই না দর্শন করেছে, কে 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 আমায় এমন করে চোখের জলে চরণ ধোয়াচ্ছে, কে? মহাপ্রভু নিচের দিকে তাকিয়ে দেখলো একটা অবলা কুকুর। মাথায় হাত দিয়ে মহাপ্রভু বলছে, কোনো জাত বিচার নয়, পশু পাখি বিচার করে না। মাথায় হাত দিয়ে বলছে, কিরে কাঁদছিস? একবার কৃষ্ণ বল। কি বাবা, পরশমণি পাথরের নাম শুনেছে? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান সম্পদ। ভগবান যদি কাউকে পরশ করে তার হৃদয় আপনি থেকে সোনায় পরিণত। আর যেই নাম পরশটা করেছে, মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলার মতো তুমি আমায় ভাষা দিলে, যখনই বাড়ি বাড়ি বলছে কৃষ্ণ বল,
অবলা জীব তো কৃষ্ণ বলতে পারে। ওই অবলা জীব মহাপ্রভুর বদনে তাকিয়ে বলছে, প্রভু আমি তো অবলা, আমি শুনতে পাই, দেখতে পাই, আসতে পারি তোমার ধামে, কিন্তু কথা বলবার ক্ষমতা আমার নাই। যদি আবার কোনোদিন আমার জন্ম খাও, তুমি যেন এই জগতে আমায় মানুষ করে জন্ম। দয়ালে আবার যদি হরি বল, হরি বল। আসি ফিরে আমায় দিয়া মানব জনম। দয়াল যদি আমায় না, এই জনমটা বড় দুর্লভ জনম গো, এলাই হারিও না। দয়াল দিও মানো জন, সেদিন মনে সাধে তোমায় ভজিব দয়া। ও হে রাধা রমণ, সেই দিনে মনে শনি ওগো দয়াময় ওগো কৃপা সেদিন মনের সাধে ভজব বলে হে রাধা রম, প্রভু আমার যদি আসি ফিরে দিও মানব জনম। দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ওই কুকুরটা, আর যখনই নয়ন জলে কাঁদছে তা মহাপ্রভু বারে বারে বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। অমাইরা কুকুরে কৃষ্ণ বলতে পারে? কখনো বলবে না। হাজার যদি তুমি বলাও বলবে না। তাহলে যেই না মহাপ্রভু পরশটা করেছে, ওই অবলা জীব উচ্চ স্বরে বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখে? আমি কোথা গেলি বাবারে, দেখা আমার প্রাণের সখরে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও, দেখা দে দেখা দি, দেখা দি। যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে,
শিবানন্দ গিয়ে দেখছে একটা কুকুর কৃষ্ণ বলছে, দেখি ওটা তো আমার সেই পোষা কুকুর, আমার বাড়িতে কুকুরটা থাকতো, এটা কি করে হতে পারে? কুকুরে কৃষ্ণ বলছি। মহাপ্রভু গিয়ে বলছে, শিবানন্দ ভালো করে ভেবে দেখেছো, কুকুরে কৃষ্ণ বলবে না, ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদ পেয়েছে। কে গো, তুমি যদি ভক্ত নাও হও, যদি প্রতিনিয়ত বাবা কারোর বাড়ি থেকে প্রসাদই পেতে পারো, তাও কৃপা হয়ে যাবে। মহাপ্রভু কুকুরটাকে করলো, শিবানন্দ এ অবলাজি সব থেকে আমার প্রিয় ব্রত একাদশীর উপবাস করত, তাহলে তুমি ভাবলে কি করে এই কুকুরটাকে আমি কুকুর গুলে রেখে দেব? তাই তো আমি ওকে কৃপা করি একেবারে ভগবানের চরণে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে একটা অবলা জীব কৃষ্ণ চরণ সার করে বৈকুণ্ঠ যাত্রা করলো, আজ ভক্তের বাড়িতে একাদশী পালন করে প্রসাদ পেয়ে, আর তোমরাও তো প্রসাদ পাচ্ছ, তাই না? আবার হরি কথা কৃষ্ণ কথা কানে শুনছ। তাহলে আর বাবা মনে রেখো, 80 লক্ষ জনই ভ্রমণ আমাদের হয়ে গেছে, এইটা একটু খেয়াল করবে। 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে তো, 80 লক্ষ হয়ে গেছে কমপ্লিট। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারি বাবা, এই জন্মটা হয়তো শেষ। যদি আমার কর্মটা ঠিক ঠিক হয়, হয়তো বাবা এই জন্মের পরে আমি হয়তো ভগবানের চরণে যাব, হতেও তো পারে। দেখবেন বাবা অনেক ভক্তরা ছোটবেলায় থেকে তাদের আধ্যাত্মিক চেতনা এসে যায়, কেন? মনে রাখতে হবে বাবা তার এই জন্ম শেষ। আর অনেক মানুষরা বুড়ো হয়ে গেল, দাঁত পড়ে গেল, তবু বাবা হরিবাসরে যাব না, তাস খেলবো ভালো কিন্তু হরিবাসরে যাব না। তার মানে এখনো 4 লক্ষ বারের অনেক জন্ম বাকি আছে। হ্যাঁ, আর যারা সকাল সকাল ভজনে নেমে গেছি, মনে রেখো তাদের হয়তো মনুষ্য জন্ম 4 লক্ষ বার শেষ, এইবার চলে যাবে ভগবানের চরণে। যারা সকাল সকাল নামে, আর যাদের বিকাল গড়িয়ে যাচ্ছে এখনো কৃষ্ণ ধন চিনতে পারলো না, ওদের এখন অনেক টাইম বাকি আছে। তাই চরণ ধরে বলে যাই মা, সবার কাছে নিবেদন, এমন কর্ম করো না যেন আবার আমাদের রিটার্ন ফিরে যেতে হয় 80 লক্ষ জনিতে। মানে পিঁপড়ে হব, মাছি হব, মশা হব, কত রকমের জীবজন্তু হব, মানে এমন কর্ম করব না যেন আবার রিটার্ন যেতে হয়। এবার আগিয়ে যাও, কিন্তু পিছনে যাবার চিন্তা ভাবনা করো না, কেমন? আমার চৈতন্য মহাপ্রভু এসে কি করছে? নবদ্বীপের মাটিতে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি রাবণ বধিলা। আমার উলুব কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার গোরারি গুনা 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 গুনারি। নিতাই গৌর হরিবল হরিবল। নদিয়া হরে কৃষ্ণ নাম গৌর হরিনাম
করি জোড়ো হাত করি জোড়ো হাত আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জানি তাই চলুন এবার আমরা সবাই পৌঁছে যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সমস্ত মায়েরা একবার বলেন তো আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা যারা যারা আছেন সবাই বলো নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে বারাইপুর শোনা যাবে বারাইপুর বারাইপুর আমার যাবে বারাইপুর যাবে যাবে না হ্যাঁ কাছেই তো তার মানে মনে জোর আছে ওর থেকে বেশি দূরে যাবে তাই তো বেশ আচ্ছা এই মনের জোরটা স্পিডটা রেখে দিও কেমন আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই চরণ ধরে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার একসঙ্গে দেখি হাত দুটো তোলে ছড়িয়ে ছড়িয়ে যারা আছো একটা হাত দুটো একসঙ্গে সবাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছো চরণ ধরে নিবেদন সবাই যারা ইউটিউব করছে এবার ওদের দিকে একটু ঘোরাও তো দেখি কে হাত তুলেছে আর তোলেনি সেই দিন বোঝা যাবে যেদিন ইউটিউবটা দেখবে কেমন ওদেরকে দেখাও আমার দেখাতে হবে না সবাই তোলো আর অর্ধেক নয় সম্পূর্ণ কেমন প্রত্যেকে বলবেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিদানন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিবাসর কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে দুদিন পরে তো ওরা ছাড়বে মোবাইলে দেখবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠে কেমন আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে কেমন বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই কিংবা একটা ভজন হোক বেশ চলো আমি আর আমার সম্প্রদায় সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার বৃন্দাবন ধামিয়া পারি জপি যা রাধে 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 अली सरकार जपी जा राधे राधे বৃন্দাবন রাধে 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 ও রাধে আলবেলি সরকার রাধে 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 ओ राधे अली सरकार जपी जा राधे राधे जपी जा राधे 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 जपे जा राधे 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 চলো দেখি আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার সঙ্গে সবাই একসঙ্গে তালে তালে আমার দাদা ভাই সবাই তালে তালে করো তালি কেমন तू वृंदावन में आया राधा नाम रमायो तू वृंदावन में आयो राधा नाम रमायो वृंदावन में आया राधा नाम रमायो तू वृंदावन में आयो राधा नाम रमायो तेरी धीरन ओ तेरी धीरन की धीरन जपी जा राधे राधे ओ राधे अलबेली सरकार राधे 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 जय जय राधे 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 ওই দেখো যেন করতালিগুলো কিরম চরবর 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 হচ্ছে না তাল হচ্ছে না আমি তো বেতালা হয়ে যাবো তাই না
একটা তাল দিতে হবে। ওই দেখি সবাই তোলো দেখি হাত, সবাই ওই সবাই দেখি তোলো, অর্ধেক অর্ধেক হয়ে গেল কেন? মাঝখানটা ধসে পড়লো। তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধোবন মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে বর্ষনা মে রাধে রাধে राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे पीछे बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे वैष्णव में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे वृंदावन धाम हरिवान जपी जा राधे राधे ओ राधे अलबेली सरकार भजे जा राधे राधे रघुवंशी सरकार जपी जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো ও রাস্তার উপরে ওঠে। একটু জোরে দাও কি গো, একটু শাশুড়ি বৌমাতে যে ঝগড়া হলে গলাটা বার হয়, একটু সেই গলা বার করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गाँव की, वर्षा नामों की, भक्तवृंद की, हरिवासन धाम की, साधु गुरु वैष्णव की, आपन अपन गुरु चरण की, हरि बासर की, हरि नाम की, आज